জানেন যে চট্টগ্রাম এখন কিন্তু ভয়ানক হারে কিন্তু বাড়তে শুরু করেছে ডেঙ্গু। তো তার কারণে মশক নিধন কার্যক্রম এর প্রতি সিভিল সার্জন এমনকি স্বাস্থ্য তারা কিন্তু জোর দেওয়ার কথা বলছে। সিটি কর্পোরেশন তারা কিন্তু মশক নিধন কার্যক্রমে জোরদার করেছেন। দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা মেডিকেলের সামনে আছি, এখন মেডিকেল সহ বিভিন্ন জায়গায় মশক নিধন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু বলতেছে যেখানে যেখানে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড বলতে যে 8টি ওয়ার্ডকে কিন্তু রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই ওয়ার্ডগুলোতে সবচেয়ে বেশি তাদের তদারকি রয়েছে সিটি কর্পোরেশনের মেয়রের। তো একই সাথে কিন্তু মশকনিধন কার্যক্রমে যারা জড়িত রয়েছে পরিচ্ছন্ন কর্মীরা তারা কিন্তু নেমে পড়েছেন। একই সাথে 41টি ওয়ার্ডে একসাথে মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। তবে সিটি মেয়র যেমনটা জানিয়েছেন যে শুধু মশক নিধন কার্যক্রম নালা নর্দমায় করলে হবে না, তারা কিন্তু যে এডিস মশার লাভা যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে একটি কারণ। তো টব সহ পরিষ্কার পানি যেখানে আছে, যেখানে জমে থাকছে সেখানে কিন্তু এডিস মশার বংশ বিস্তার হচ্ছে বলে তারা মনে করছেন। তার কারণে কিন্তু বাসিন্দাদের কিছুটা স্থলীয় সচেতনতা বাড়ানো দরকার বলে তারা মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম তারা কিন্তু বিভিন্ন জায়গায় মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। নালা নর্দমা যেখানে পানি পড়ে আছে সেই জায়গায় কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এর সাথে চট্টগ্রাম মেডিকেলের কথা যদি আমরা আপনাকে জানাই, চট্টগ্রাম মেডিকেলে কিন্তু একদিনে 28 জন মতো ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে। ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনে বাড়তে শুরু করেছে। প্রতিদিনে যেভাবে বাড়তে শুরু করেছে সেইভাবে যদি সে ধারা যদি থেকে যায় তাহলে কিন্তু চট্টগ্রাম মেডিকেলগুলোতে কিন্তু জায়গা দেওয়া কিন্তু অনেকটা মুশকিল হয়ে দাঁড়াবে। তার কারণে আগেভাগে স্বাস্থ্য বিভাগ সরকারি হাসপাতালগুলো তারা প্রস্তুত করেছেন, এমনকি বিভিন্ন ওয়ার্ডগুলো কিন্তু তারা প্রস্তুত করে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি চট্টগ্রাম মেডিকেলে একটি আলাদা ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। গতকাল থেকে কিন্তু সেই ওয়ার্ডের কার্যক্রম তারা শুরু করেছে। একটু পর কিন্তু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। এখন আমি ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং সরকারি হাসপাতালে আমরা দেখছি যে এখন কিন্তু যে ডেঙ্গু রোগী কিন্তু আসতে শুরু করেছে এবং হাসপাতালগুলোতে কিন্তু ভিড় করা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে বেসরকারি যেসব মেডিকেল রয়েছে, ক্লিনিক রয়েছে, সেই জায়গাও কিন্তু রোগী কিন্তু দিন দিন বাড়ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার যে ডেঙ্গু রোগী কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে ডেঙ্গু রোগীগুলো কিন্তু যেভাবে আসলে রাখা মশারি দিয়ে বেঁধে রাখার কথা সেগুলি আসলে দেখা যাচ্ছে না। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব যে ডেঙ্গুর রোগী যারা রয়েছে তাদেরকে কিন্তু এক সাইডে রাখলে হয়তো ভালো হতো এবং এখানকার যে নিয়ম অনুযায়ী যেভাবে থাকার কথা। আপনি কয়দিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আছেন? মেডিকেলে এসে আজ 3 দিন। কি রোগে ভর্তি হয়েছে? ডেঙ্গুতে। শুনছিলেন যে ডেঙ্গুর রোগী কিন্তু এভাবে আসলে মশারি দিয়ে যেখানে বেঁধে রাখার কথা সেখানে কিন্তু বেঁধে রাখছেন না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব যে অন্য আসলে সরকারি হাসপাতালগুলোতে কিন্তু একটু নিয়মের মধ্যেই থাকার কথা, কিন্তু আসলে সেটি নিয়মের যে ব্যত্যয় হচ্ছে সেটি কিন্তু আসলে দেখছি। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ডেঙ্গু রোগী কিন্তু এখন দিন দিন বাড়ছেন এবং রোগীর সংখ্যা কিন্তু দিন দিন আপনারা জানেন যে সাভারের এবং আশুলিয়া যেমন নারী ও শিশু হাসপাতালে ডেঙ্গু রোগী রয়েছে, এনাম মেডিকেলে রয়েছে। এখন পর্যন্ত আমাদের সাভার এবং ধামরাইতে কিন্তু প্রায় শতাধিক ডেঙ্গু রোগী কিন্তু আক্রান্ত অবস্থায় রয়েছে। এবং আমরা যদি দেখি যে এখানকার ডেঙ্গু রোগীদের যে চিকিৎসার যে কিট অর্থাৎ রক্তের যে নমুনা, সেই নমুনা কিন্তু আসলে সরকারি হাসপাতালে নেই এবং সেটাই আসলে বলা হচ্ছে। এবং রক্ত নির্ণয় করার এবং প্রাথমিকভাবে যে নির্ণয় করবে সেটিও আসলে দেখা যাচ্ছে না। এবং আমরা যেটি কথা বলেছি যে এখানকার মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে কিট নেই, কিটের কারণে আসলে ডেঙ্গুর যে পরীক্ষা নিরীক্ষা সেটা আসলে